আমি যখন দাঁতটা তুলিয়েছিলাম, দাঁতটা তোলানোর পর আমার দাঁতে কি সেলাইটা করেছিল, সেলাইটা করার সময় কি ব্যথা হয়েছিল, আর সেলাইটা করার পরে কি সেলাইটা কাটে, আর সেলাইটা কাটার পরেও কি ব্যথা হয়, আর সবটাই বলবো। সো হাই এভরিওয়ান, গুড মর্নিং। আশা করছি সকলে খুব ভালো আছেন আর সুস্থ আছেন, আর আমরাও বেশ ভালো আছি। আজ হলো বুধবার, এখন ঘড়ি কাটায় সকালে 7টার মতো বাজছে। এখন থেকে আজকের ব্লগটা আমি শুরু করছি। আশা করছি আজকের ব্লগটি আপনাদের ভালো লেগে থাকবে। ফিরছি 5:10-15 মতো বাজবে, ওইরকম টাইমে উঠে পড়ে সবার প্রথম ভয়েস ওভারের কাজটা সেরে নিয়েছি। তারপরে কাচাকুচি করে পরে সকালের মুড়ি খাবারটাও কমপ্লিট করে নিয়েছি। এখনও পর্যন্ত সোনামা ওঠেনি, সেই কারণে ভাবলাম সকালে মুড়ি খাবারটা করে নিই। যাই হোক, তেলের মধ্যে অল্প পরিমাণে জিরে আর লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। আর এই যে কলাইগুলো কালকে ভিজিয়ে রেখেছিলাম, এই কলাইগুলোরই কলাই ছক্কা করব। এই কলাইগুলোর কিন্তু কলাই ছক্কা করার কোনো রকম ঠিক থাকেনি। এটা পেঁপে ঝালের জন্য বিশেষ করে ভিজিয়েছিলাম। তবে বড়মশাইয়ের ইচ্ছা হয়েছে, বাড়িতে দুটো জিওল মাছ রয়েছে, জিওল মাছগুলি দিয়ে পেঁপে দিয়ে পাতলা ঝোল করতে হবে। সেই কারণে ভাবলাম পেঁপের যখন ঝোল হবে, পেঁপের ঝোল ঝাল একসঙ্গে তো ভালো লাগবে না। তো সেই কারণে এই কলাইগুলো ছক্কা করে দিচ্ছি। আমাদের বাড়িতে কলাই ছক্কা করলে আর একটু বেশি পরিমাণে কলাইটা লাগতো, তবে ওই যে বললাম না পেঁপে ঝালের জন্য ভিজিয়েছিলাম, তো সেই কারণে অল্প পরিমাণে হয়ে গিয়েছে। যাই হোক, এই কটাই ছক্কা করে দিচ্ছি, এগুলোই অল্প অল্প করে সবাইকার কুলিয়ে যাবে। ওইদিকে একবার দুবার নাড়াচাড়া করলাম ঢাকা চাপা দিয়ে, তবে অল্প পরিমাণে জল না দিলে না এই কলাইগুলো আবার সেদ্ধ হয় না। যাই হোক, এইদিকে অল্প পরিমাণে জল দিয়ে সেদ্ধ করতে দিলাম। এইদিকে ততক্ষণকে বাসি বালতির জলগুলো ফেলিয়ে টাটকা বালতির জলটা নিয়ে চলে আসি। এই 2 দিন হলো রোদ্দুর দেয়নি, আজকে সকাল থেকে একটু রোদ্দুর রোদ্দুর মনে হচ্ছে। সেই কারণে দিদিভাই কালকের যে আধ শুকনো জামা কাপড়গুলো ছিল ওগুলোই রোদেতে মিলে দিচ্ছে। একদম যে ভীষণ রোদ দিয়েছে তা কিন্তু নয়, তবে হালকা ভালো ওয়েদারটা করেছে। জানি না কতক্ষণ এই ভালো ওয়েদারটা থাকবে। আপনারা তো কম বেশি সকলেই জানেন যে এই লাল বালতির জলটা সোনা মায়েরা সোনা বাবার জন্য স্নান করার জন্য রোদে দেওয়া হয়। আর এই যে হলুদ বালতির জলটা রয়েছে, এটা আমাদের রান্নাশালে দরকার হয়। যাই হোক, দুটো বালতি করে জল ভর্তি করে নিয়েছি। আজকে রোদ্দুরটা যদি ভালো করে দেয়, এই এক বালতি জল যদি ভালো করে গরম হয়ে যায়, তাহলে আজকে দুটো ছেলেকেই না মন তৃপ্তি করে স্নান করাতে পারবো। যাই হোক, ওইদিকে এসে পরে আবারও দেখলাম কলাই ছক্কাগুলো তখনও সেদ্ধ হয়নি, তো সেই কারণে আবারও একটু পরিমাণে জল দিয়ে দিয়েছি। আজকে সোয়াবিন সব সবজি দিয়ে একটা তরকারি হবে, তো সেই কারণে ভাবলাম যে সোয়াবিনটা ভিজিয়ে রাখি। আজকে সকাল থেকেই একটু তাড়াতাড়ি রয়েছে। কালকেই তো আপনাদেরকে বলেছিলাম ভিডিওতে আমি যাব ডাক্তার দেখাতে, আর দিদিভাই যাবে বাপের বাড়ি, মানে রপট পান্তা ভাত রয়েছে। তবে দিদিভাই সকালেই বলল যে আমার যাওয়ার কোনো ঠিক নেই, আমি না যেতেও পারি। তবে ওয়েদারটা যদি ঠিকঠাক হয় তবে কিন্তু যেতেও পারে, তো সেই কারণে যতটা পারছি তাড়াতাড়ি করে এগিয়ে রাখার চেষ্টা করছি। এইদিকে কিন্তু আমার কলাই ছক্কা একদম পুরোপুরি রেডি হয়ে গিয়েছে। দেখলে নিজে একদম ভালো রকম সেদ্ধ হয়ে গিয়েছে। একটা বাটি করে আজারে রেখে দিলাম। আপনাদেরকে তো বলেইছি আমাদের গ্যাসে কোনো কিছু করতে গেলে অনেকটাই দেরি হয়ে যায়। এই কলাই ছক্কাগুলো করতেই মিনিমাম আধ ঘন্টা মতো লেগে গেল। ওই 7টায় বসিয়েছি, 7:30টার মতো বেজে গিয়েছিল। এখন ঘড়ির কাঁটায় ওই 7:45 মতো বাজছে। এই মুহূর্তে আমি ভাতটা চাপিয়ে দিয়েছি। ওইদিকে কিছুক্ষণ আগেই সোনামা উঠলো, হাঁড়িটা চাপিয়ে পরে উনুনটা ধরিয়েছি, তারপরেই উঠলো। দিদিভাই বললো তুই চলে আয়, তবে ভাবলাম যে চাল হাঁড়িটা দিয়ে দিই তারপরেই যাই। এখন ঘড়ির কাঁটায় ওই 8:40 মতো বাজছে। এই মুহূর্তে কিন্তু আমি ভাতটা নামিয়ে দিয়েছি। ভাতটা নামিয়ে এইদিকে কাল্লা ভাজাটা চাপিয়ে দিচ্ছি। কালকেই তো দেখেছিলেন রাত্রে কাল্লা ভাজারে সব কিছুই বনিয়ে রেখেছিলাম, আর আপনাদেরকে তো বলেও দিয়েছিলাম যে আজকে কি কি সবজি করা হবে। যাই হোক, তেলের মধ্যে অল্প পরিমাণে জিরে আর লঙ্কা ফোড়ন দিয়ে কাল্লাটা দিয়ে অল্প পরিমাণে নুন আর হলুদ দিয়ে পরে ঢাকা চাপা দিয়ে ভেজে নেবো। কোনো জিনিস একটু ঢাকা চাপা দিয়ে যদি ভাজতে হয় তাহলে কিন্তু জালটা একদমই কম রাখতে হবে। আর আমাদের এই কাঠের জালের একটা প্রবলেম জানেন তো, জালটা যদি কম রাখতে যাই জালটা একদমই নেমে যাবে, আবার জালটা যদি দিতে যাই একদমই খড়ে যাবে। তো সেই কারণে এই কাঠের জালের একটু সুবিধাও রয়েছে, আবার কিছু অসুবিধাও রয়েছে। যাই হোক, এইদিকে আপনার সাথে কথা বলতে বলতে এইদিকে আমার কাল্লা ভাজাগুলোও হয়ে গিয়েছে। আমাদের বাড়িতে এই মুচমুচে কাল্লা ভাজাগুলো খেতে সবাই ভীষণই পছন্দ করে। যাই হোক, ওইদিকে কাল্লা ভাজাটা হওয়ার পরে এইদিকে এবারে পেঁপেটা সেদ্ধ করতে দিয়ে দিচ্ছি। এদিকে টুকিটাকি কটা কাজ রয়েছে, ওই কাজগুলো ততক্ষণকে কমপ্লিট করে নিই। যাই হোক, ওইদিকে পেঁপে সেদ্ধটা হয়ে গিয়েছিল, এসে পরে পেঁপে সেদ্ধটা নামিয়ে রেখেছি। ওইটা ওই যে মাছ দিয়ে যে ঝোল হবে ওইটার কারণে অল্প পরিমাণে সেদ্ধ করে নিলাম। ভীষণ সেদ্ধ করিনি কিন্তু, তাহলে কষানো যাবে না। ওই একটু মতো সেদ্ধ করেছি। এরপরে যে সবজি তরকারিটা হবে ওই সবজি তরকারিটার জন্য একে একে সব কিছু ভেজে নিচ্ছি। যাই হোক, চলুন এই সবজিগুলো ভাজতে ভাজতে বেশ করে দিদিভাইয়ের নাম নিয়ে থাকি। সুস্মিতা রাজক বলে এক দিদিভাই কমেন্ট করেছেন, রেগুলার তোমার ভিডিও দেখি, তোমার ভিডিও দেখতে খুব ভালো লাগে, পারলে তোমার ভিডিওতে একবার নামটা নিও। দুইটি বলে এক দিদিভাই কমেন্ট করেছেন, পশ্চিম মেদিনীপুর গড়বেতা থেকে তোমার ভিডিও দেখছি, আমার নামটা পরের ভিডিওতে নিও। ঝাপুরের ছোট মেয়ে বলে এক দিদিভাই কমেন্ট করেছেন, দিদিভাই আমার নামটা নিও, আমার মেয়ের বয়সও 2 বছর কিন্তু ওর ওজন 9 কেজি 100। আমার মেয়ের ওজন সেম গো, ওই 9 কেজি 100। অন্যলতা পাট্টানায়ক বলে এক দিদিভাই কমেন্ট
কমেন্ট করেছেন, তোমার ভিডিও আমি কলকাতার 24 পরগনা থেকে দেখছি, তুমি আমার নামটা নিও। মনীষা পাল বলে এক দিদিভাই কমেন্ট করেছেন, তোমার ভিডিওতে আমার নামটা নিও, আমি মনীষা পূর্বা বর্ধমান থেকে বলছি। যাই হোক, একটা ভিডিওতে তো আর সব নাম নেওয়া সম্ভব নয়। প্রত্যেকটা ভিডিওতে আমি কিছু কিছু নাম নেওয়ার চেষ্টা করব। ভাবি যে প্রত্যেক দিন প্রত্যেকটা ভিডিওতে কিছু কিছু নাম তুলে ধরবো, তবে সেটা আর করা হয় না জানেন তো। ওই ভিডিওতে কথা বলতে বলতে ভিডিও শেষ হয়ে যায়। আর এখন একটু ছোট ছোট ভিডিও দেওয়ার চেষ্টা করি, যেহেতু বাচ্চা ছেলে রয়েছে, ভয়েস ওভারের কাজটা দিতে একটুকু দেরি হয়ে যায়। এই কারণে বিশেষ করে সবাইকার নামগুলো তুলে ধরা হয় না। তবে এরপরে প্রত্যেক দিন চেষ্টা করব প্রত্যেকটা ভিডিওতে কিছু কিছু নাম তুলে ধরার। যাই হোক, এইদিকে সবজিগুলো তো সব কটাই ভেজে রেখে দিয়েছি, এদিকে সোয়াবিনগুলোও ভাজা হয়ে গিয়েছে। এখন ঘড়ির কাঁটায় ওই 9:30 মতো বেজে গিয়েছে। সোয়াবিন ভাজাগুলো নামিয়ে দিই, তারপরে আমি চলে যাব। এরপরে সোনামাকে খাবার খাওয়াবো, সোনামাকে ঘুম পাড়াবো, আমি নিজে স্নান করব, তারপরে ডাক্তার দেখাতে যাব। দিদিভাই বলল তুই চলে যা, আমি না হয় ততক্ষণকে এইদিকে তরকারি আরে চাপিয়ে দিচ্ছি। যাই হোক, ওইদিকে ভাজাভুজি সব কিছুই করে দিয়ে চলে এসেছি। ওইদিকে সোনামায়ের খাবারটা করে ঠান্ডা করতে দিয়েছি। ভাবলাম ততক্ষণকে কি বসে থাকবো, ততক্ষণকে এই পেস্টটা না হয় করে নিই। অল্প পরিমাণে আদা, অল্প পরিমাণে রসুন আর অল্প পরিমাণে জিরে দিয়ে পরে ভালো করে পেস্টটা করে নিয়েছি। মশলার পরিমাণটা একটু পরিমাণে বেশিই রয়েছে, কারণ ওই যে সবজির তরকারিটা হবে আর মাছের পাতলা ঝোল করা হবে, দুটো তরকারির আদা রসুন পেস্ট, তো সেই কারণে একটু বেশি পরিমাণেই করে নিয়েছি। এখন ঘড়ির কাঁটায় ওই 11টা মতো বাজছে। এই মুহূর্তে আমরা বেরিয়ে পড়েছি ডাক্তার দেখাতে। আপনাদেরকে যে আগের ভিডিওতেই বলেছিলাম যে আমি কিসের জন্য যাচ্ছি। আমি যে দাঁতটা তুলিয়েছিলাম তখন তো আমার দাঁতে সেলাই করেছিল, ওই সেলাইটা কাটানোর জন্যই যাচ্ছি বিশেষ করে। কালকেই যেতে বলেছিল, তবে কালকে ওয়েদার একদমই ভালো ছিল না, তো সেই কারণেই আজকে বেরিয়ে পড়েছি। ভেবেছিলাম যে সোনামাকে নিয়ে আসবো না, তবে সেটা আর হলো কই। আমরা আসছিলাম সেই মুহূর্তেই আবার সোনামা উঠে পড়েছিল। ও যদি ঘুমিয়ে থাকতো তবে কিন্তু আমি নিশ্চিন্তে রেখে দিয়ে আসতে পারতাম ওর জেঠিমার কাছে। ওর জেঠিমার কাছে না ও ভীষণ ভালো থাকে জানেন তো, একদমই কান্নাকাটি করে না। তবে ও যখন উঠে পড়েছে, ও তো কারো কাছে সেরকম খায় না, তবুও দিদিভাই চেষ্টা করে মাঝে মধ্যে খেয়ে নেয়, তবে বেশিরভাগ টাইম না খাওয়ার চান্সটাই থাকে। তো সেই কারণে বিশেষ করে আমার সঙ্গে নিয়েই চলে এসেছি। কি কটা কাজ রয়েছে, ওই কাজগুলো কমপ্লিট করে বাড়ি ফিরবো, কত দেরি হবে তা তো ঠিক নেই। ও যদি খিদে পায় তাহলে ওকে আমি খাবারটা খাওয়াতে পারবো। এইদিকে এসে পরেই কিন্তু বসতে হয়নি, এসেই আমাকে ছেড়ে দিয়েছে। দেখলো যে আমার বেবি রয়েছে, তো সেই কারণে বিশেষ করে ছেড়ে দিয়েছে। এখনও 2-3টে পেশেন্ট ছিল, তার সত্ত্বেও বললো তুমি চলে এসো। সেলাইটা কাটাতে কাটাতে হঠাৎ একটা দিদিভাইয়ের কমেন্ট মনে পড়লো, দাঁড়ান ওই দিদিভাইটার কমেন্টের রিপ্লাইটা দিই। পবিত্রা মণ্ডল বলে এই দিদিভাইটা বেশ কিছুদিন হলো আমার ভিডিওতে কমেন্ট করছেন, দিদিভাই প্লিজ বলে দাও তোলানোর পরে যে সেলাইটা দেয় সেটা কি কাটা হয়, আর কাটার সময় কি লাগে? ও দিদিভাই, দাঁত তোলানোর পরে যে সেলাইটা দেয় সেটা অবশ্যই কাটাতে হয়, তবে আমি কিছু মানুষের ক্ষেত্রে দেখেছি যে ওরা বলে যে সেলাইটা কাটায়নি। এবারে তাদের ডাক্তার তাদেরকে যেমন বলেছে, তবে আমাকে বলেছিল সেলাইটা কাটাতে হবে, তো সেই কারণে আমি সেলাইটা কাটাতে চলে এসেছি। আর সেলাইটা কাটানোর সময় কিন্তু একটুকু ব্যথা হবে, যখন সেলাইটা টেনে বার করবে তখনই একটু পরিমাণে ব্যথা হয়, খুব একটা বেশি ব্যথা হয় না। যাই হোক, ওইদিকে সেলাইটা কাটিয়ে সবার প্রথমে চলে এসেছি সোনামুখীতে, সোনামুখীর একটা অনলাইন ক্যাফেতে। আর রেশন কার্ডটা বাপের বাড়ির থেকে এখনো পর্যন্ত শ্বশুর বাড়িতে ট্রান্সফার করা হয়নি, তো সেই কারণে বিশেষ করে 3 থেকে 4 মাস আগে ফুড অফিসে জমা দিয়ে গিয়েছিলাম। ওইখানে লোকগুলোই বলে দিয়েছিল যে অনলাইন ক্যাফে থেকে তোমরা বার করে নেবে, তো সেই কারণে আজকে এসেছিলাম চেক করার জন্য যে বার করে যাচ্ছে নাকি, তাহলে বার করে নিয়ে নেব। তো এইখানে বললো যে না, এখনও ফুড অফিস থেকে ওরা ছাড়েনি, ফুড অফিস থেকে ছাড়লেই কিন্তু আমরা বার করতে পারবো। তো সেই কারণে বিশেষ করে এই যে একবার মতো ফুড অফিসকেও এলাম, দেখলাম যে স্যার আরে কি বলে, ভিতরে যা ভিড় দেখছি মনে তো হচ্ছে সোনামাকে নিয়ে যেতে পারবো না, আমাকে একাই যেতে হবে। যাই হোক, ওইদিকে স্যার বললো যে না, তোমার কার্ডটা এখনো পর্যন্ত ছাড়া হয়নি, ওটা 6 থেকে 7 মাস টাইম লাগে। তাহলে আর কি বলবো বলুন, এতক্ষণ যদি টাইম লাগে একটা কার্ড ট্রান্সফার হতে, তাহলে আর কিছু বলার নেই। এদিকে আসার পথেই দেখেছিলাম যে এইদিকে মিলন মেলা বসেছে। এই মিলন মেলাটা কিন্তু অন্য বছর যে বিজয় স্কুলের মাঠটা রয়েছে ওইখানে বসে, তবে এই বছরে শুনছি নাকি যে প্রচুর পরিমাণে কাদা হয়, সেই কারণে আমাদের এই ব্লকেই বসেছে। এই ব্লকের যে মাঠটা রয়েছে এই মাঠটাতে এই বছরে মিলন মেলাটা বসেছে। তবে আমরা ঢুকেছিলাম বিশেষ করে ওই সোনা মায়েরা সোনা পাপার জন্য পাতলা যে টেপগুলো হয় ওগুলো কেনার জন্য, তাছাড়া কিন্তু এই টাইমে ঢোকার কোনো রকম এনার্জি থাকেনি, কারণ এই সকালবেলায় মেলা দেখে কিন্তু কোনো রকম মজা নেই। তো সেই কারণে বিশেষ করে জামা কাপড়ের দোকানটা খোলা রয়েছে, ওইটা দেখে পরেই ঢুকলাম। 3-4টে জামা প্যান্টের দোকান রয়েছে, একটা দোকানেও ওদের সাইজের বা ওদের কমফোর্টেবলের গেঞ্জি প্যান্ট কিছুই পেলাম না। তো একটা কাকু বললো যে আজকেই প্রথমেই মেলাটা বসতে আরম্ভ করেছে, তোমরা কিছুদিন পরে এসো, তখন কিন্তু আরও মাল আসবে বা আরও দোকান বসবে। তো সেই কারণে আজকে আর বেশি ঘোরাফেরা করলাম না। কর্মশাই আবার এই যে গেঞ্জিগুলো রয়েছে এই গেঞ্জিগুলো দেখছিল, বললো যে সোনা পাপার জন্য ভালো হবে কি, তাহলে নিয়ে নেবো। আমি বললাম যে না না, আজকে নেওয়ার দরকার নেই, এর পরের দিনকে যদি আসি সেদিনকে না হয় যদি ভালো পাই তাহলে সেদিনকে নেবো, কারণ এখনও পর্যন্ত বললো যে সব দোকান বসেনি, এখনও পর্যন্ত কিছু কিছু দোকান বসবে। তো যাই হোক,
ওইদিকে আর বেশি দেরি করলাম না। এইদিকে আবার একটা মতো দোলনা রয়েছে, তো বড়মশাই বললো তুমি আর সোনামা চাপো, দেখো সোনামা একটু আনন্দ পাবে। তো সোনামায়ের মুখে একটু হাসি ফুটানোর জন্য বিশেষ করে আমি আর সোনামা এবার দোল খেয়ে নিলাম। আর সোনামা তো এইদিকে আমার আনন্দও পাচ্ছে, আবার ভীষণ পরিমাণে লজ্জাও পাচ্ছে। যাই হোক, বেশ অনেকক্ষণ পর আপনার সাথে দেখা হচ্ছে। এখন ঘড়ির কাটায় সন্ধ্যে ওই 7:30 বাজছে। বাড়িতে আসার পর থেকে আর সেরকম কোনো ভিডিও শ্যুট করতে পারিনি। আজকে বিকালের কাজকর্মগুলোও দিদিভাই কমপ্লিট করে নিয়েছিল। দিদিভাই কাজকর্ম কমপ্লিট করে পরে গিয়েছে বাপের বাড়ি। সকালেই তো যাওয়ার কথা ছিল, তবে সকালে ওই মাঝে মাঝে বৃষ্টি পড়ছিল, মাঝে মাঝে রোদ দিচ্ছিল। সেই ওয়েদার দেখে দাদাভাই বললো যে আর যেতে হবে না। তবে এই বিকাল দিকে বেশ ভালো মতনই রোদ্দুরটা দিয়েছে, ওয়েদারটাও বেশ ভালোই রয়েছে। তো সেই কারণে বললো ঠিক আছে যাবে তো চলো, আজকে রাতটার মতো কালকে সকালেই চলে আসবো। সেই কারণে বিকালবেলাতে দাদাভাই, দিদিভাই আর সোনা পাপা 3জন মিলে গিয়েছে ওর মামার বাড়ি। তো যাই হোক, এই আসনটা সোনামায়ের হওয়ার আগের থেকে আমি এই আসনটা বুনছি। সোনামা হওয়ার পরে তো আর সেই রকম টাইমই পাইনি যে এই আসনটা ভালো করে বুনবো। ওই মাঝে মধ্যে একবার করে নিয়ে বসি, ওই একটু করে বুনি। এই যে গোলাপ ফুলের আসনটা, এই আসনটা বিশেষ করে বড়মশাইয়ের আবদারেই তৈরি করেছিলাম, তবে এটা আর কমপ্লিট করতে পারছি না। এখন আর সময়ই হয়ে ওঠে না, জানেন তো। সময় হয়ে উঠলেও ওই সন্ধেবেলায় একটু, তখন মনে হয় যে সোনামাকে নিয়ে একবার পড়তে বসাই বা ওর সঙ্গে একটু খেলি। সারাদিন তো সেই রকম সোনামাকে টাইম দিতে পারি না, এই সন্ধ্যের টাইমটাতে একটু টাইম দিয়ে থাকি। তো সেই কারণে সোনামাকে টাইম দেওয়ার জন্য ওর কাছে বসে থাকি, আর এই আসনটা নিয়ে বসা হয় না। তবে আজকে ভাবলাম যে একটু ফাঁকা রয়েছি, আর আজকে কারেন্ট থাকেনি জানেন তো সন্ধ্যের থেকে। এই কিছুক্ষণ আগে কারেন্টে এলো। আজকে সোনামায়ের সেই রকম পড়াশোনার কোনো রকম ইচ্ছা নেই, তো সেই কারণে ভাবলাম যে ওকে একটু খেলনাপাতি দিয়ে বস করিয়ে পরে এই আসনটা কটা টিপটা দিয়ে দিই। আমার কিন্তু এই বিটের আসন বুনতে ভীষণ পছন্দের লাগে। অনেকে হয়তো এটাকে বিট বলে, আবার অনেকে এটা মাছি বলে। আমরা কিন্তু বেশিরভাগ বিটই বলে থাকি। এই বিটের আসন আমাকে যে কোনো ডিজাইনের দিলে আমি কিন্তু সব কটা ডিজাইন আমি তুলে দিতে পারবো। তবে আমাকে দেখতে হবে যে কটা করে ঘর রয়েছে। কটা করে ঘর না থাকলে কিন্তু আমি বুঝতে পারবো না যে কিভাবে তুলতে হবে না হবে। কটা করে ঘর থাকলে কিন্তু আমি একদম হুবহু তুলে দেবো বিটের আসনগুলো। আমার তো ভীষণ ভালো লাগে এই বিটের আসন করতে। সোনামা হওয়ার আগেও তো আমি 3টে থেকে 4টে মতো এই বিটের আসন করে নিয়েছি এক নিমেষেই বলতে পারেন। আর আইবড়োতে তো কত করেছি তার তো কোনো ঠিক ঠিকানা নেই। যাই হোক, ওইদিকে সোনামা আর থাকতে চাইছিল না, ও বাইরেকে যেতে চাইছিল বা ওর সঙ্গে খেলতে হবে, অমনি কিছু একটা করছিল। তো সেই কারণে ভাবলাম যে না, আর আসনটা বুনবো না, থাক। কিছুটা আসনটা বোনা হলো। ওই যে গোলাপ ফুলটা দেখলেন, ওইটা পুরোটা কমপ্লিট করলাম, তারপরে এইদিকে আসনটা রেখে দিলাম। যাই হোক, সোনামায়ের সঙ্গে একটুখানি খেলি। এখন ঘড়ির কাটা ওই 8:10-15 মতো বেজে গিয়েছে। আমাকে 8টার মধ্যেই খাবার খাইয়ে দিই। তবে আজকে বেশ অনেকক্ষণ ঘুমিয়েছি দুপুরে, তো সেই কারণে আজকে সকাল করে তো ঘুমাবে না, তো সেই কারণে ভাবছি আজকে 8:30টায় খাবারটা খাওয়াবো। তো যাই হোক, চলুন আর বেশি দেরি করব না, ওইদিকে সোনামায়ের খাবারটা করে নিয়ে আসি। এদিকে সোনামায়ের সঙ্গে একটু খেলি, ওর খেলতে মন গিয়েছে। ওর সঙ্গে যদি আবার না খেলে যায়, ওর মুড হয়ে যাবে, আবার ও খাবার খাবে না। তো সেই কারণে ওর সঙ্গে একটু খেলে নিচ্ছি, তারপরে ওইদিকে ওর খাবারটা করে খাইয়ে দেবো। যাই হোক, চলুন আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতেই। ততক্ষণে সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।